জ্ঞান, বৈরাগ্য আর ত্যাগ, এই চারটে যদি তোমার আমার মধ্যে না থাকে, তুমি আমি কোনোদিন ভাগবত ভক্ত হতে পারবো না, ভাগবত ধর্মকে ধর্ম গ্রহণ করতে পারবো না। ভক্তি থাকতে হবে, আবার ভেতরে তিনি এক থাকতে হবে। ভেদাভেদ সৃষ্টি করলে হবে না। একজনের সোনা হারিয়েছে, সোনার আংটি হারিয়েছে, জ্যোতিষের কাছে গেছে, জ্যোতিষ বলছে আংটি আছে। তিনি জল টল পড়ে এটা করে বলে, শোনো, আংটি যেখানে আছে, তোমার সোনার আংটি যেখানে আছে, ওই সোনার মধ্যেই আছে। কি কথা বলুন দেখিনি? যেখানে আছে সোনার মধ্যেই আছে, সোনার মধ্যে। আরে আংটি তো সোনারই, সোনার মধ্যে তো আংটি থাকবে, কিন্তু কোথায় আছে? বলে যেখানে আছে সোনার মধ্যেই আছে আংটি। কি অবস্থা! মায়েরা, সোনা এক, সোনা এক। কানের দুল হতে পারে, নাকে হতে পারে, কি এখানে হতে পারে, এখানে হতে পারে, গলার হার হতে পারে, বাউটি হতে পারে, আংটি হতে পারে, ব্রেসলেট হতে পারে, টাকা হতে পারে। সোনা এক, কিন্তু সে বহু হতে পারে। মাটি এক, মাটি এক। কলসি হতে পারে, চায়ের কাপ হতে পারে, হাঁড়ি হতে পারে, গ্লাস হতে পারে, মালসা হতে পারে, সরাই হতে পারে, মাটির থাল হতে পারে, আবার গেজার কলকেও হতে পারে। এই দেখো, হাঁটুন কেন? জীবনটাকে উন্নতি করুন, খালি সংসারে মাথা গুজে 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 গুজে। দুই একজনের স্বভাব দেখবেন। জীবনটাকে উন্নতি করুন, ঊর্ধ্বগামী করুন। উঠুন উপরে, কেন নিচেই নেমে যাচ্ছেন? উঠুন, উঠুন উপরে। তোমার দায়িত্ব, তোমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তোমাকে গুরু উদ্ধার করতে পারবে না, কৃষ্ণ তোমাকে উদ্ধার করতে পারবে না, কেউ পারবে না। বেদের মন্ত্র তোমাকে উদ্ধার করতে পারবে না। তোমার আত্মা দিয়ে তোমার আত্মাকে উদ্ধার করতে হবে। তুমি পারো, তুমি পারো তোমাকে উদ্ধার করতে। বোঝা গেল মায়েরা? একজন কোমর ভাই, ফাল্গুন মাস, শিব চতুর্দশী আসছে, বসে বসে ছোট ছোট গাঁজার কলকে বানাচ্ছে। গিন্নি খাবার দিতে এসে বললেন, ছাই ছাতা এগুলো কি বানাচ্ছ? গাঁজার কলকে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা এ দাম পাবে, ভাটার খালি কাঠ নষ্ট হবে। তা কি করব? বলে, সামনে বৈশাখ জ্যৈষ্ঠী মাস, মাটির কুজো বানাও, মাটির কলসি বানাও। একটা 60 টাকা, 70 টাকা, 100 টাকা অব্দি একটা কলসি বিক্রি হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার কি করলেন? গিন্নি খাবার দিয়ে চলে গেছেন, কর্তা জল খাওয়ার আদি খেয়ে একটু বিশ্রাম নিয়ে এই গাঁজার কলকিগুলো আবার জল ঢেলে ভেঙে চাকে দিচ্ছে। মাটি ডাক দিয়ে বলছেন, কোমর ভাই, কোমর ভাই। কোমর ভাই বলছে, কি মাটি ভাই, ব্যাপারটা কি? কি ব্যাপার? ছিলাম গাঁজার কলকি, আবার একবার ভেঙে জল দিয়ে নরম করে আবার চাকে দিচ্ছ, ব্যাপারটা কি? কোমর ভাই বললে, ভাই, আমার সাধন, আমার সিদ্ধান্ত বদলে গেছে, আমার সিদ্ধান্ত পাল্টে গেছে। মাটি বলছে, সিদ্ধান্ত পাল্টে গেছে, বেশ বেশ। এই করতে করতে সে কলসির আকার দিচ্ছে, কলসি হাত দিয়েছে আর হচ্ছে, কলসি হচ্ছে। আবার ডাক দিয়ে মাটি বলছেন, কোমর ভাই, ব্যাপারটা কি? বলে, পাগলা, আমার সিদ্ধান্ত বদলে গেছে। মাটি এবার হেসে বললে, কোমর ভাই, তোমার সিদ্ধান্ত যেমন বদলে গেছে, আমার জীবনটাও তেমনি বদলে গেছে। বলে, মানে? মানে? মাটি বললেন, কোমর ভাই, মানে আবার কি? মানে পরিষ্কার, যদি আমি গাঁজার কলকে হতাম, কেউ কেউ শিব ভক্ত কিন্তু না, শিব ভক্ত যে গাঁজা খাই, এগুলো বাজে কথা। মানুষ বলে শিব ঠাকুর গাঁজা খায়, তাই গাঁজা খাই। চোখ পূজায় সব সাধু সন্ন্যাসী হয়, আর গাঁজা টানার ধুম। তো গাঁজার রুগুলো সব এক জায়গায় হয়, দম মারে, আর মুখ দিয়ে ইট ভাটার ধোঁয়া বেরোয়। যাক, শিব ঠাকুর গাঁজা খেয়েছে, তুমিও খাচ্ছ। আচ্ছা, শিব ঠাকুর গলার মধ্যে একটা সাপ নিয়ে ঘোরে, তুমি ঘুরতে পারবে? শিব ঠাকুর বাঘের ছাল পরে, তুমি কেন জিন্সের প্যান্ট পরো? 2-4 দিনের ফচকে সন্ন্যাসী হয়ে জগতে এইসব ছড়িও না। শোনো, নিজেকে পাল্টাও। শিব ঠাকুর গাঁজা খায়। যেমন দক্ষিণ ভারত, উত্তর ভারত ছুটে যাবেন। দক্ষিণ ভারত, উত্তর ভারত গেলে দেখবেন সেখানে
সব নিরামিষ, ভেজিটেরিয়ান, তাই না? তারা মাছ মাংস খায় না, তারা মাছ মাংস খায় না, তাদের ভগবানও মাছ মাংস খায় না। আমরা বাংলায়, আমরা বাঙালি, আমরা মাছ মাংস সব খাই। আমাদের ঠাকুর দেবতারাও মাছ মাংস খায়। তারা পিঠে মাছ দিয়ে ভোগ লাগে, ওখানে মাছ দিয়ে ভোগ লাগে, ওখানে মাছ দিয়ে ভোগ লাগে, লাগে না? তাহলে ও দেশের লোক, তারা মাছ মাংস খায় না বলে তাদের ভগবানও নিরামিষ হয়, তারা নিরামিষ খায়, তাদের ভগবানও নিরামিষ। আর আমরা বাঙালি মাছ মাংস খাই বলে আমাদের ভগবানও মাছ মাংস খায়। এসব বানানো ধর্মকে এগুলো হয় নাকি? ধর্ম তো আলাদা ভাইরে, এসব দিয়ে ধর্ম তো আলাদা, ধর্ম তত্ত্বই তো আলাদা। কোমর ভাই, যদি গাঁজার কলকে হতাম কি হতো? গাঁজা ডোলে নারকেলের ছোবা দিয়ে টিপে টিপে মুখে দিয়ে, আবার নারকেলের ছোবায় আগুন দিয়ে আমার মুখে টিপে বসিয়ে দিত, দিয়ে আমাকে একটা প্যান্ট পরাতো, প্যান্ট, তা যেটা পরে থাকে সেটা কালো কুটকুটে, আমি দেখেছি। ওই প্যান্ট পরিয়ে তারপরে এমন টান, নিজেও জ্বলতো আমাকেও জ্বালাতো, নিজের ভেতরটাও জ্বলে যেত আর আমাকেও জ্বালাতো। কিন্তু এখন আমি মাটির কলসি, চৈত্র বৈশাখ মাস, মানুষ আমার মধ্যে শীতল জল রাখবে। যখন চৈত্র বৈশাখ মাসে ঝঞ্ঝা রৌদ্র মানুষকে ক্লান্ত করে দেবে, এনে দেবে, এখন আমার মধ্যে শীতল জল রেখে তারা জল রাখবে। আমি নিজেও শীতল হব, আবার পথিককেও শীতল করে দিতে পারবো। জীবনটাকে বদলে নেওয়া দরকার। তুমি পারো, তুমি পারো, তোমাকে উদ্ধার করতে। অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলবে কি সে রাধায়, সে তো নয় সামান্য রমণী, রমণীর শিরোমণি, সুষুর্মা সুচিত্রাণী মূলে, সাধ্যারাত্রি বলায়াকারে, মূলাধারে পারে ঘুম, যোগী যোগে জাগাইয়ে দেখে তার লীলার ধম। কথাই বললে বুঝবে কে তা, যে কথা জানে না গণেশের পিতা। গণেশের বাবার নাম কি? শিব ঠাকুর। শিব ঠাকুর যে তত্ত্ব জানেন, আমি তো কে প্রেমানন্দ, যে কথা জানে না গণেশের পিতা, স্তব্ধ বেদ পুরাণ গীতা, যে রাধার গুণ বর্ণনায়, পরম ব্রহ্মের পরাশক্তি, ধরে আহ্লাদিনী নাম, স্বভক্তির বিনোদিনী, সে যে অভক্তির প্রতিবান। এগুলো বুঝতে গেলে তোমাকে তো ভেতরে যেতে হবে, ভেতরে, ভেতরে না গেলে হবে? হ্যাঁ, তুমি সব বোঝো, ডাকাতের হাতে ছুরি কেন তাও বোঝো, আবার ডাক্তারের হাতে ছুরি কেন তাও বোঝো। ডাকাতের হাতে ছুরি দেখলে ভয় পেয়ে পালাও, আর ডাক্তারের হাতে ছুরি দেখলে নিশ্চিন্তে অপারেশন থিয়েটারে শুয়ে থাকো। কেন? তুমি জেনে নিয়েছো ডাক্তারের হাতে ছুরি আমার কোনোদিন অপকার করবে না, উপকার করবে। আমার দেহে যে ক্লেদ আছে সেগুলো কেটে বাদ দিয়ে ওই ছুরি আমার পুনর্জীবন দেবে। আর চোরের হাতে ছুরি, ও ছুরি আমাকে শেষ করে দিতে পারে। সব বোঝো, আর এটুকু বোঝো না চাঁদু, তা বলে তো আমি শুনবো না। সব বোঝো তুমি, কিন্তু না বোঝার ভান করো। আর এই না বোঝার যে অভিনয়, এই অভিনয় তোমাকে একদিন কামনার সাগরে পড়িয়ে ছাই করবে। তোমাকে শ্মশানে চিতায় দাউ দাউ করে জ্বলে যেতে হবে। তোমার অস্তিত্ব এই সংসার ভুলে যাবে। যে কথা জানে না গণেশের পিতা, স্তব্ধ বেদ পুরাণ গীতা, যে রাধার গুণ বর্ণনায়, পরম ব্রহ্মের পরাশক্তি, ধরে আহ্লাদিনী নাম, স্বভক্তির বিনোদিনী, সে যে অভক্তির প্রতিবান। বলিয়ে রাধা রানী কি। হাত যেন সবাই উঠলো না, হাতগুলো ধর্মের পথে এগিয়ে দাও। আবার বলো। ও মামনি বলছে বাবা শুনতে পাইনি, একটু অন্যমনস্ক ছিলাম। কেন? এখানে বসে বাড়ি কি চিন্তা করছো? এগুলো ছাড়ো। ওরির বাসরে বসেছো, বসো, ওর থেকে চিন্তা উনি করবেন। তুমি তোমার চিন্তা করো, যে কাজে এসেছো সেই কাজটা মন দিয়ে করো, তাহলে আর একবার তোমার জন্য হয়ে যাক। বলি রাধা রানী কি। বাহ, চমৎকার। এই তো বাবু, তোমার কি হলো? বলো রাধা রানী কি। এই তো এইভাবে বলতে থাকো। সংসারে থাকো, ভালো মন্দ খাও, নাচ গানায় থাকো, হাসি খুশি থাকো, প্রাণ ভরে হাসতে থাকো। তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। জয় রাধে।
রাই কেন ঘুমোচ্ছেন? কে ঘুমোচ্ছেন? রাধা। কাকে নিয়ে? তার প্রাণ বলল। আহারে, দেখো দেখো দেখো, হ্যাঁ, প্রাণ বল্লভকে নিয়ে কেমন ঘুমোচ্ছে। রাই কানো দুজনে ঘুমাইল রত্নাসনে। বলে রায়ে কানো দুজনে ঘুমালো রত্নাসনে। রাই কানো দুজনে ঘুমাইল রত্নাসনে। বলে রায়ে কানো দুজনে ঘুমালো রত্নাসনে। দেখো দেখো মধুর মিলন। এবার দেখো 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 মধুর মিলন। যেন মেঘ বিজরি জরাজরি। যেন মেঘ বিজরে জরা জরে। মেঘ বিজরি জরা জরি। মেঘ বিজরে জরা জরে। কৃষ্ণের অঙ্গের বরণ কেমন? নব নব জলধর, নব জলধর, আষাঢ়িয়া নবীন রসে ভরা মেঘের মতো। রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী। তা দেখে মনে হচ্ছে রাই কানো দুজন একত্রিত, মনে হচ্ছে মেঘকে বিজরি জড়িয়ে রয়েছে। যেন মেঘ বিজরি জরাজরি। যেন মেঘ বিজরে জরা জরে। শ্যামার রাই কিশোরী মেঘ বিজরি জরাজরি। বলে শ্যামার রাই কিশোরে যাই রে লীলার বলি হারি। শ্যামার রাই কিশোরে যাই রে লীলার বলিহারি। শ্যামার রাই কিশোরে যাই রে লীলার বলিহারি। মেঘ বিজরে জরা জরে। শ্যাম যেন মেঘ আর বিজরি। বাঁধতে পারবে? হ্যাঁ, পিছনে যাও তুমি। হ্যাঁ, বাঁধো। হবে না ছোট। খুলবে না গো। টাইট করবে, হ্যাঁ, খুলবে না। যা, সুতো দিতে হবে না, থাক। যাক, দাও বাবা, দাও। আর খুলিস না, আর খুলিস না। এই তো আমি আমি খুলে নিই। আমার রাগ করো না, এখন আর পড়তে পারবো না। এই যে পরে নিলাম। এই যে। ওগুলো দিয়ে দাও। এবার নামাতে পারি? আচ্ছা, বেশ। হরিবল হরিবল। সুতাটা খুলে না। মেঘার বিজরি জরাজরি। আহা, কি অপূর্ব, কি অপূর্ব। দেখেছ বৃন্দাবনের বিলাস কুঞ্জ? কি অপূর্ব শোভা দিয়েছে। সখীরা নবদ্বার দিয়ে দেখছে 8টি দ্বারে 8 জন সখী, আর প্রধান দ্বারে রয়েছেন আমরা যোগ মায়া ভগবতী দেবী পূর্ণমাসী। যোগ মায়া ভগবতী দেবী পূর্ণমাসে। যোগ মায়া ভগবতী দেবী পূর্ণমাসী। যোগ মায়া ভগবতী দেবী পূর্ণমাসে। বৃন্দাবনের অঘটন ঘটন পটিয়স। বৃন্দাবনের আলাচল ভজন ফটে আসে। 8টি দ্বারে 8 জন সখী, আর প্রধান দ্বারে রয়েছেন কে? বড়াই, যার খুব বড়াই। চাটিখানি কথা না। বুড়িমা দর্শন করছেন। মায়েরা কি ঘটলো জানো? রাধারানী ঘুমের ঘোরে, এদিকে এসো বাবা, এদিকে এসো, এদিকে এসো, আমাদের খেয়াল করো। এই দেখো, রাধারানী ঘুমের ঘোরে তার একটা পদ, বেশ শ্রীকৃষ্ণ। রাধারানী ঘুমের ঘরে তার একটি পদ, একটি চরণ কৃষ্ণের অঙ্গে উঠিয়ে দিয়েছে। আচ্ছা বলো, হতে পারে, হতে পারে, অসুবিধে কোথায়? ঘুমে কারণ সারা রাত্রি নৃত্য করেছে রাসমঞ্চে, ক্লান্ত। রাধারানী সরে এসো বাবা। হ্যাঁ, এই যে একটা চরণ, সখীরা আবার বালিশ, কোথায় বালিশ? তুলোর বালিশ দূরে পড়ে আছে শ্যামের। এদিকে এত বসার ভাব কেন বাবু? আমি 3 ঘন্টা দাঁড়াচ্ছি।
শ্যামের ভুজো মাথায় দিয়েছে। এবার বসো, এবার বসো। শ্যামের ভুজো। পদকর্তা বলেন, হ্যাঁ গো, কেন দেবে না? ওই তুলার বালিশে রাধাকে কি সুখ দেবে? আমার শ্যামের ভুজোতে যা সুখ দেবে। এগুলো বোঝো মায়েরা, এগুলো বোঝার চেষ্টা করো, ভিতরে গিয়ে বোঝার চেষ্টা করো। হামনা রমন সৌনা রমণী দুহ দুহ মনোভাব পেশ হলো জানি। হ্যাঁ বাদো। শ্যামের ভুজো, শ্যামের ভুজোর উপরে মাথা দিয়ে তাক 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 দাও, দাও। তাক 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 বাবা থাক। একে আর ভাবতে বলো না, এ ধরলে মনে হয় জমে ধরা মনে হতো। মায়েরা, শ্যামের বাহুতে সিথান দিয়েছে, আর একটি চরণ শ্যামের অঙ্গে। সখীরা কানাঘুষি করছে। আরে রাই, এটা কি উচিত? আরে ও মেয়ে, ঘুমিয়েছিস? ঘুমো। তা ঘুমের মধ্যে একটা চরণ শ্যামের অঙ্গে উঠিয়ে দিলি, একটু আক্কেল তো কর। ও মেয়ে। যোগমায়া বলেন, হ্যাঁ রে, তোরা ফুসফুস করছিস কেন? বিশাখা বললেন, কেন না করবো না মা, একবার ভালো করে চেয়ে দেখো, তোমার রাধার কীর্তি দেখো, শ্যামের রঙে পা উঠিয়ে দিয়েছে। বুড়িমা বলে, তাদের তোদের কি অসুবিধে হয়েছে বলো? রাধারানী হয় শ্যামের রঙে পা দিয়েছে। শোনো, আগে চোখ আর মুখ ঠিক করো। জীবনের যত গন্ডগোল এখান থেকে আর এখান থেকে শুরু হয়, ঠিক কিনা? আরে বলো ঠিক কিনা? জীবনের যত গন্ডগোল এইটা আর এইটা। বাবুর বাগানে পেয়ারা পেকেছে, দেখলো কে? দেখলো কে? চোখ। চোখের তো পা নেই, হাঁটলো কে? পা। পায়ের তো আবার হাত নেই, ছিঁড়ল কে? হাত। হাতে তো আর খাওয়ানোর জায়গা নাই, খেলো কে? মুখ। মুখে তো আর রাখনের জায়গা নাই, রাখলো কে? পেট। বাবু এসে ধরে ফেললো, দুখানা ডান্ডার বাড়ি পিঠে পড়লো। পিঠে, পিঠ বড় কষ্ট পেয়েছে। আরে দেখো তো পিঠের দোষ কি? পিঠ বলছে, বাবাজি আমার কি দোষ? দেখেছে চোখ, এই যে গন্ডগোলের মূল, এই দেখেছে। পা আবার হেঁটেছে, সাত দিয়েছে, হেঁটেছে। হাতও সাত দিয়ে আবার ছিঁড়েছে, আবার হাত নিয়ে মুখে ঠেলিয়েছে, ওর সাত দিয়ে চিবিয়ে গুড়িয়ে রাখার জায়গা পেল না, পেটে ঠেলিয়ে দিয়েছে। পেট রাখলো, চোখ দেখলো, পা হাঁটলো, হাত ছিঁড়লো, মুখ খেলো, পেট রাখলো, আর বাড়ি কিন্তু আমি খেলাম। বড্ড লেগেছে বাবাজি। মা পিঠে বাড়ি পড়েছে, জল কিন্তু চোখ দিয়ে বেরোয়নি, জল কিন্তু পিঠ দিয়ে বেরোয়নি, চোখ দিয়েই বেরিয়েছে। যখন কর্ম করবে তাহলে ফল দেখলে, বাড়ি যে মেরেছে, পিঠ কিন্তু জল ফেলেনি চোখে, চোখ জল ফেলেছে। এই চোখ আর এটা ঠিক করো। দেখবার সময় খুব ভালোভাবে দেখো, আর বলার সময় খুব ভালোভাবে একটু ভাব দিয়ে বলো। কেমন? কি কি গো, এই যে দেখছো লীলাবতী, এই যে লীলাবতী, এ সাংঘাতিক। এই যে কত লীলা জানে, হ্যাঁ, এ মানুষকে বাঁচাতেও পারে, আবার মানুষকে ভাসাতেও পারে। এই যে সারা শরীরে, বিজ্ঞান বলছে, ডাক্তারি শাস্ত্র বলছে, সারা শরীরে 206খানা হাড়, আর এখানে একটাও হাড় আছে ছোটখাটো। ভগবান জানতেন এটা হাড় দিলে বড় বেকায়দা, মানুষ আর মিষ্টি কথা বলবে না। এটা কোমল করে রাখা দরকার, কারণ এখান দিয়ে মিষ্টি কথা বলবে মানুষ, চায়ে মিষ্টি দিক বা না দিক, এখানে তো মিষ্টি দিতে পারবে। নরম করেছে, কিন্তু ইনি যে কত লীলা করে, এক এক সময় হাত দিয়ে মারা লাগবে না, এমন কথা বলে দেবে, 6.5 ফুট মানুষটার সারা শরীর যেন আগুনের মতো জ্বলে যাবে, ঠিক কিনা? এমন একটা কথা বলে দিল যে রেগে আগুন। আবার ইনিও শত্রু নিয়ে থাকে, 32 জন পাশে আছে, ভেতরে 32 জন। আচ্ছা দেখো,
এগুলো জানার দরকার। আজ দেখো, সজনের ডাঁটা, পালং শাকের ডাঁটা, এ ডাঁটা সে ডাঁটা, ডাঁটা চিবলোই দাঁতের ফাঁকায় ঢোকে, আমার তো ঢোকে। এই যে ঢুকলো, একবার ঢুকলে আরে দাঁতে ডাঁটার ছিবড়ে ঢুকেছে, জীবের কি জীব কোনো বাধা, যতক্ষণ ছাতা না সরবে ততক্ষণ ওই পালিশ করে, ব্রাশের মতো পালিশ করে। আরে জীব তোমার কি অসুবিধে রে বাবা, দাঁতের মধ্যে আটকেছে ডাঁটার ছিবড়ে, তোমার এত বেঁকে বেঁকে কষ্ট করে উপরে নিচে পালিশ করা দরকার কি? যতক্ষণ সেই ডাঁটার ছিবড়ে না বেরোবে ততক্ষণ। আচ্ছা দেখো, দাঁতকে কত ভালোবাসে, সবসময় পালিশ করে, সবসময় পরিষ্কার রাখে। আবার এই দাঁত সুযোগ পেলে, এই দাঁত সুযোগ পেলে জিভটারে কি অবস্থা করে, জিভটারে কি অবস্থা। আবার জীবও এমন এমন কথা বলে, 32 জন মিলে আমার উপরে অত্যাচার। শোনো, বেশি বাড়াবাড়ি করো না। দাঁত বলে কি করবি, আমরা 32 জন দুভাগ করে দেব। দাঁত বলে দুভাগ করা লাগবে না, তোমরা 32 জন আর আমি একা। ডাক্তারের কাছে গিয়ে যদি একবার নালিশ জানাই না, এই একটা একটা করে পাচার করবে। বলে কেন, কি করে? বলে যদি গিয়ে বলে দিয়ে ডাক্তারবাবু এই দাঁতে যন্ত্রণা হচ্ছে, অমনি সাঁড়াশে দিয়ে টান দিয়ে পাচার করে দেবে, ঠিক কিনা? এই জন্য এটা আর এটা ঠিক করো। জীবনে এটা আর এটা ঠিক করতে পারলে তুমি সাধু হয়ে গেছো। তোমার আমার মতো পোশাক পরতে হবে না, তুমি সংসারে থেকেই সাধু, যদি চোখ আর এটা ঠিক করতে পারো। এই বিশাখা, কি রে, তাতে তোর কি? শ্যামের অঙ্গে পা দিয়েছে, তাতে তোদের অসুবিধা কি রে বল? ও মেয়ে, কি অসুবিধে? যোগমায়া বলেন, শোন আমি বলে দিচ্ছি, আর কোনোদিন এমন বিকৃত চোখে দেখো না যুগল, অপরাধ হবে। শোনো আমি বলে দিই সহজ করে, যার পদ তার গায়ে দিয়েছে তাতে তোমার কি? কথাটা বাড়ি নিয়ে যাও। যার পদ তার গায়ে। রাধা কৃষ্ণ কি আলাদা? যেই রাই সেই তো কৃষ্ণ। এক দেহে কভু না হয় রস আস্বাদন, এই জন্যে বৃন্দাবনে 2 দেহ ধারণ, একদিকে কিশোর একদিকে কিশোরী। হরিব বাবু, যার পদ তার গায়ে দিয়েছে। সখীরা দাঁড়িয়ে রয়েছেন, তার শয়ন শোভা কেমন। হিয়ায়ো হি আয়ো একো নয়ানে নয়া, আরে হেয়ায়ো হেয়ায়ো একো নয়নে নয়নে, হিয়ায়ো হিয়ায়ো একো নয়ানে নয়া, আরে হেয়ায়ো হেয়ায়ো একো নয়নে নয়নে, নাসিকায় নাসিকায় একো বয়ানে বয়ান, আবার নাসিকায় নাসিকায় একো বয়ানে বয়ান। আমি আগে বদনে বলবো কত, একে বদলে বলিব কত, আগে বদনে বলবো কত, একে বদলে বলিব কত, আমার রাই কানুর শয়ন শোভা এক বদনে বলবো কত। আমার রায় কানর শয়নে শোভা, যাই রে লীলারে বলি হারি, রায় কানর শয়নে শোভা, ওরে যাই রে লীলার বলি হারি, রায় কানর শয়নে শোভা, যাই রে লীলার বলি হারি, একে বদলে বলিব কত। এক বদনে কি বলবো? হিয়াই হিয়াই এক। আচ্ছা, দেহের মধ্যে হিয়া কোন জায়গাটা? এই যে এই জায়গা, এই জায়গাটা সুন্দর রাখো। কোন জায়গাটা? হাত দিয়ে দেখা কোন জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটা। এই জায়গাটা সুন্দর রাখো। এই জায়গাটা যদি কেউ সুন্দর রাখতে পারে তার আর কোনো চিন্তা নেই। গুরুদেব শিষ্য বাড়িতে গেছে, শিষ্য দেখে আনন্দ, বাবা কতদিন পর এলেন।
গুরুদেব বলছেন যে ওরে আমার কথা তোর মনে পড়ে না? শিষ্য বলেন, গুরুদেব আপনি তো আমার এখানে থাকেন, বুকে, এখানে এখানে দিলে দিলে দিলে। গুরুদেব ঘুমোচ্ছে, হয়তো কেউ একজন ফোন করেছে, প্রেমিকা হবে কি বন্ধু হবে। হ্যালো, আসুনি কেন? ছেলেটা বললে, আরে আসবো কি করে, বাড়িতে গুরু মহারাজ এসেছেন। তুমি রাগ করো না। আরে রাগ করছো কেন, পাগলা কি পাগলি? তুমি তোমার এখানে থাকো, এখানে। গুরুদেব লাভ দিয়ে ওই ঘরে গেছে। এই পাগলা, এখানে প্রেমিকা রাখো, বাবা রাখো, মা রাখো, বন্ধু রাখো, আবার গুরু রাখো। এটা হৃদয় না পাকিস্তানের বর্ডার? সব থাকে। বলো, এখানে যেটা রাখলে তোমার মঙ্গল, এখানে তাকেই রাখো, আর সব আউট করো। যেটা রাখলে তুমি ভালো থাকবে সেটাকে রাখো এখানে, তাই না? আর যা রাখলে তোমার ক্ষতি হবে সেটাকে বাইরে বার করো। এই জায়গাটা সুন্দর করো। হিয়াই হিয়া, রাইকানু হিয়াই হিয়া মিশিয়ে দিয়েছেন। হিয়াই হিয়াই। চণ্ডীদাস একটা সুন্দর পদাবলী বলেছেন, তুমি হবে প্রেম যমুনা, আমি হব নাইয়া। তুমি হবে প্রেম যমুনা, আমি হব নাইয়া। তোমার প্রেমের বৈঠা দিয়া আমি যাব বাইয়া। 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 তুমি হবে বনবৃক্ষ, আমি হব লতা। তুমি হবে বনবৃক্ষ, আমি হব লতা। জড়ায়ে জড়ায়ে দুজন বলবো মনের কথা। আবার জড়ায়ে জড়ায়ে দুইজনে বলবো মনের কথা। তুমি হবে প্রেম যমুনা, আমি হব নাইয়া। তোমার প্রেমের বৈঠা দিয়া আমি যাব বাইয়া। তুমি হবে বনবৃক্ষ, আমি হব লতা। জড়ায়ে জড়ায়ে দুজন বলবো মনের কথা। এক অপ্রাকৃত কিশোরী আর অপ্রাকৃত কিশোরের এই মধুর মিলন তট। আরে হিয়ায় হিয়ায় এক, নয়নে নয়ন, নাসিকায় নাসিকায় এক। আর নাসিকা রাধারানীর নাসিকা আর কৃষ্ণের নাসিকা পাশাপাশি। ও মায়েরা শোনো, কৃষ্ণের নিঃশ্বাস বায়ু রাধার নাসিকায় ঢুকছে, আর রাধার নিঃশ্বাস কৃষ্ণের নাসিকায় ঢুকছে। তা কৃষ্ণের নিঃশ্বাস যখন রাধার নাসিকায় ঢুকছে, কেমন ধ্বনি হচ্ছে গো? রাধা রাধা ধ্বনি হয়, বলি রাধা রাধা ধ্বনি হয় গো। রাধা রাধা ধ্বনি হয় গো। কৃষ্ণ আমার রাধাময়, রাধা রাধা ধ্বনি হয়। কৃষ্ণ আমার রাধাময়, রাধা রাধা ধ্বনি হয় গো। কৃষ্ণ আমার রাধাময়, রাধা রাধা ধ্বনি হয়। কৃষ্ণ আমার রাধাময়, রাধা রাধা ধ্বনি হয় গো। মায়েরা, রাধার নিঃশ্বাস কৃষ্ণের নিঃশ্বাস যখন রাধার নাসিকায় ঢুকছে, রাধা রাধা ধ্বনি হচ্ছে। এবার রাধার নিঃশ্বাস যখন কৃষ্ণের নাসিকায় ঢুকছে, কেমন ধ্বনি হচ্ছে ওগো? কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয়। ওগো কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয় গো। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয় গো। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয়। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয়। কৃষ্ণ রাধায় আমার কৃষ্ণময়, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয়। রাধায় আমার প্রেমময়। ওগো যায় রে লীলার বলি হরি। বলে রাধায় আমার প্রেমময়। ওরে যাই রে লীলার বলি হারি। রাধায় আমার প্রেমময়। যাই রে লীলার বলি হারি। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হয়। হরি বল। রায় কানো ঘুমোচ্ছেন, সখীরা নয়ন ভরে দর্শন করছেন। পত্র লিখছেন কে? এমতো বঞ্চিত নেশি
দোহায়া কমেলি মত বঞ্চিত নিশি দোহায় কমেলে এমত বঞ্চিত নিশি দোহায়া কমেলি মত বঞ্চিব নিশি দোহায় কমেলে আমার জ্ঞান দাসে কহে নীতি নবকেলি জ্ঞান দাসেতে কহে নীতি নবকেলে আমার জ্ঞান দাসেতে কহে নীতি নবকেলি আর জ্ঞান দাসেতে কহে নীতি নবকেলে এই তো হলো মধুর মিলন এই তো হলো মধুর মিলন এই তো হলো মধুর লীলা এই তো হলো মধুর মিলন মধুর মধুর বৃন্দাবনে এই তো হলো মধুর মিলন মধুর মধুর বৃন্দাবন আমার রসিকি যারা জানে তারা বৃন্দাবনে মধুর মধুর রসিক যারা জানে তারা হলো মধুর মিলন বৃন্দাবনে বলে এই তো হলো মধুর মিলন এবার পুজো শুরু হচ্ছে এবার রাইকানুকে জাগিয়ে আমাদের মিলন করতে হবে আর দেরি নয় মায়েরা সবাই মাথায় ঘোমটা দিয়ে বসো কোন শুভ কর্ম ওইভাবে ঘোমটা দিলে হবে না কোন শুভ কর্ম করতে গেলে একটু ঘোমটা দেওয়াটাও জানতে হবে এই যে আমি জানি ওর ওই আঁচল আর ঘুরবে না ঘুরবে কি করে কোম্পানিও বুদ্ধি হয়েছে ওরা কম করে দিচ্ছে এখন বলে কাজে লাগে না তো দিয়ে লাভ কি? বেকার বেকার হ্যাঁ কি গো নিতাই গৌর হরিব রাধে আসো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার সবাই মিলে রাইকানুকে জাগিয়ে নি বলো হাততালি দিয়ে রাই জাগো রাই জাগো বলে শোকসারি বলে রাই জাগো রায় জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি জাগে ওগো রাই জাগো রায় জাগো বলে সুখ সারি বলে এবার কত নিদ্রা যাও গো কালো মানিকের কোলে আর কত নেত্রা যাও হে তুমি নেত্রা যাও হে নিতাই গৌর হরি বল। কত নেত্রা যাও হে কালো মানিকের কোলে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে সবাইকে বলতে হবে আমি একা বললে হবে না যার যার অন্তরতমকে যার যার হৃদয়ের মূর্তিকে যার যার হৃদয়ের ধামকে নিজে নিজে জাগাও রোজ তো আমি জাগাতে আসবো না তোমার গরুও জাগাতে আসবে না তোমাকেই জাগাতে হবে ঠিক কিনা সারি বলে রাই জাগো রাই জাগো। জাগো বলে সুখ সারি বলে বলে রাই জাগো রায় জাগো বলে সুখ সারি বলে সগু বলে অগোসারি মোডা পোষা পাখি সুখে বলে হে খালি মোনা পোষা পাখে সগু বলে হে সারি আহা, মোরা পোষা পাখি ওগো জাগাইলে না জাগেরা ধর্ম করো সাপ ও জাগাইলে না জাগে রায় ধরমে কর ছাকে রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে
সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে সুখ বলে অগোসারি এবার গগনে উড়ে ডাক সুখ বলে হে সারি গগনে উড়ে ডাক সুখ বলে হে সারি গগনে উড়ে ডাক নব জল ধরে আনি অরুণের ঢাক জল ধরে আনি অরুণের ঢাক রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে সুখ বলে অগোসারি আমেরা পোষা পাখি আর সুখ বলে হে সারি আমরা পোষা পাখি আমরা কি করব? আমরা ডাকছি তো জাগছে না, কি করবো বলো, কি করবো? জাগাইলে না জাগে রাই ধর্ম করো সাক ও জাগাইলে না জাগে রাই ধর্ম করো সাখে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে ও রাই জাগো বলে তারপরে বলো দেখি ভনিতা তোমরা দাও, বলো। বেশ বেশ, তারপর আর একটা তালে এসে বলো, তারপরে বলো, তারপরে কি? হ্যাঁ, আর একবার বলো। এতকাল কি করলে? কাউকে জাগাওনি? ও, বাড়ির বাবাকে জাগিয়েছ, বাড়ির বাবাকে। এই ওঠো ওঠো, এই নাও বাজারে ব্যাগ, এই যে তোমার চা, যাও। ভোরবেলা উঠে জাগাবে রাইকে প্রেম, গুনগুন করে গান করো, বাস সংসারে কাজ করছো। হরি বল। প্রভাতে লইলে নাম, প্রভাতে লইলে নাম সিদ্ধ হয় মনস্কাম, আর হয় শরীরে কুশল। প্রভাতকালে হরি কীর্তন করলে, পথে হাঁটছো, মর্নিং ওয়াক করছো, আর ভোরবেলা গুনগুন গুনগুন করে কীর্তন করছো। না এমন চেঁচিয়ে করো না যে পাশের বাড়ি মানুষের অসুবিধা হয়, আবার সে চিল্লাবে, ওই দেখো বড় ভক্ত, কারো অসুবিধা হয় এমন করে নয়, তাই না? সনাতন ধর্ম এটাকে সাথ দেয় না। তুমি ধর্মকর্ম করবে তোমার জায়গায়, তোমার মতো করে, অপরকে বিরক্ত করে না। তাহলে বলো, সগু বলে ওগো সারি গগনে উড়ি ডাক, ও সুখ বলে সারি গগনে উড়ি ডাক এবার নব জল ধরো আনি অরুণের ঢাক নব জল ধরে আনি অরুণের ঢাক রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে শুনি দিজ কলরব জাগিল রাধা মাধব, ধনে দিজ মাধব বলে জাগিল রাধা মাধব শুনি দিজ কলরব জাগিল রাধা মাধব, শুনি দিজ কলরব জাগিল রাধা মাধব
করতহি মুখ প্রক্ষাল করতহি মুখ পখাল দীন সুধাময় বলে বড় ভালো ভালো সুধাময় বলে বড় ভালো ভালো আমার দিন সুধাময় বলে বড় ভালো ভালো আর দিন সুধাময় বলে বড় ভালো ভালো নবীন মেঘের কোলে নবীন মেঘের চন্দ্রিমা আজি মিলন হইল নবীন নবীন মেঘের চন্দ্রিমায় মিলন হইল তাই জাগো রাই জাগো বলে সুখসারি বলে রাই জাগো বলে সুখসারি বলে রাই জাগো বলে সুখসারি বলে। খুব ভালো হয়েছে, আমি বলছি খুব ভালো গেয়েছো তোমরা। এইভাবে গাও, এইভাবে সুরে সুর মিলাও, সুরে সুর মিলিয়ে জীবন চালাও, এইভাবে চলতে রহো। জীবন যেন থেমে না যায়, কখনো থমকে দাঁড়িয়ে দিও না। কি বাবা, যেদিন থেমে যাবে সেদিন তোমার জীবনের শেষ, আর এগোতে পারবে না। জীবনকে থামিয়ে রেখো না, ওকে চলতে দাও ওর মতো করে, ওকে খোলা হাওয়ায় ছেড়ে দাও, ওকে বেঁধে রেখো না তোমার চার দেওয়ালের মধ্যে। সংসারে গাধার মতো মিথ্যা বন্ধনে ওকে আটকে রেখো না। এই বলে আসছে বছর আবার হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা থেকে আবার কীর্তন আমাদের বীরভূম জেলার সুনামধন্য তত্ত্বসাগর চন্দন মণ্ডল আমার এক ভাই, খুব ভালো গায়, সুন্দর, আপনাদের লীলা সাধন করাবেন এবছর। এই পর্যন্ত প্রত্যেকে সুন্দর থাকুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন। চারিপাশে আপনার চারিপাশে যারা আছে প্রত্যেকে ভালো রাখার চেষ্টা করুন। এই বলে জয় নিতাই, জয় গৌর হরি বল। আসুন এবার সবাই মিলে একটা হোলির গান গাই। রাই কানুকে পদের ছন্দে মিল করিয়ে দিলাম। আসুন এবার আমরা একটা হোলির গান শুনে নিই, বসে বসে উঠলে গন্ডগোল। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জবনে। ও আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার নিধু বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। হোলিয়া রে হোলিয়া হো, হোলিয়া রে হোলিয়া হো, হলিয়া রে হলিয়া হো, হলিয়া রে হলিয়া হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো, হোলিয়া রে হোলিয়া হো, হলিয়া রে হলিয়া হো, হলিয়া রে হলিয়া হো। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার কুঞ্জ বনে। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, কোথায় একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি যাবে কোথায়। আমরা এত মহিলার সমিতি, আর তুমি একা কোথায় যাবে। বাঁধিয়া রাখিব তোমার এই না, 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 না। কেন হোলি গান ধরলাম রে বাবা? এই তো আর গাবো, আর গাইবো না। আরে গান আছে, রং দিলে হবে না।
পরে দিও গানটা শোনো, একটু নাচানাচি করো, আনন্দ করো। টাকা পয়সা আমায় দিতে হবে না বাবা, তোমরা রাখো। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, 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 বাঁধিয়া রাখিব তোমার রাঙা চরণে, বাঁধিয়া রাখিব তোমায় রাঙা চরণে, বাঁধিয়া রাখিব তোমার রাঙা চরণে, বাঁধিয়া রাখিব তোমার রাঙা চরণে। আজ হলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার নিধু বনে। ও আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো ও হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। আজ হলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, হরি হরি একলা বল। পেয়েছি তোমার কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার কুঞ্জ বনে। ও আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। শোনো গো বনমালী ভাঙবো তোমার নাগরালি, হনয় হে বনমালী ভাঙবো তোমার নাগরালি। শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি, হনয় হে বনমালী ভাঙবো তোমার নাগরালি। শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি, হনয় হে বনমালী ভাঙবো তোমার নাগরালি। কি করিতে পারে তোমার শাখা গণে, ও কি করিতে পারে তোমার শাখা গণে। কি করিতে পারে তোমার সখা গণে। ও কি করিতে পারে তোমার শাখা গণে। আজ হোলি ও আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার নিধু বনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো। হলিয়া রে হলিয়া হো হো, হলিয়া রে হলিয়া হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। ওই আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার কুঞ্জ বনে। নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি, নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিটিকারি। নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি, নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিটিকারি। নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি। পেয়ে হরি পিঠে মারবো পিটিকারি। আর কি করবো, নিধু বনে পেয়ে হরি। কি ব্যাপার গো, বাপ খুব আনন্দ হচ্ছে তাই না? বা এইভাবে শোনো, জীবনটাকে কখনো আনন্দ থেকে সরিয়ে দিও না। জীবন আনন্দ, এই জীবনটা মুখ গোমড়া করে হাঁড়ির মতো করে এইভাবে বসে থাকা নয়, সারাক্ষণ আনন্দে থাকবে, এতে ব্যাধি দূরে যাবে। রামদেব বাবা, ওই যে রামদেব বাবা, রামদেব বাবা, রামদেব বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা যোগে যদি রোগ যায় তুমি ওষুধ বানাও কেন? আজও উত্তর আসেনি আমার কাছে, যে বাবা যোগেই যদি রোগ যায় তাহলে তুমি আবার ওষুধের কোম্পানি বানাও কেন? হাসো, প্রাণ খুলে হাসো। যত হাসবে, যত আনন্দে থাকবে, যত ভেতরটাকে খুশি খোলা রাখতে পারবে, তুমি তত ভালো থাকবে। এইভাবে জীবনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আশীর্বাদের যোগ্যতা আমার নেই, আমি ঈশ্বরকে বলি তোমরা ভরি ভরি আনন্দে থাকো। এদিকে এদিকে আয় মা, এদিকে আয়, এই এদিকে আয়, এখানে 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 এখানে
এবার মায়েরা সবাই আনন্দে আনন্দে ভরিয়ে দাও আনন্দ, নিজে আনন্দ পাও এবং অপরকে আনন্দে ভরিয়ে রাখো। রাধে। এই যে শোনো, এবার কি করবো? নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি, নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিটিকারি, নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি, নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিটিকারি। নিধু বনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি। আর কি করবো? আবির গোলাইয়ে দেব চাঁদ বাদনে, ওহো আবির গোলাইয়ে দেব চাঁদ বদলে, আবির গোলাইয়ে দেব চাঁদ বদনে, ওহো আবির গোলাইয়ে দেব চাঁদ বদলে। গোলাইয়ে দিব চাঁদ বদনে। আজ হোলি খেলবো চান তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার কুঞ্জ বনে। হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো, হলিয়া রে হলিয়া হো হো। হোলি আরে হোলিয়া, হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। ও হলিয়া রে হলিয়া হো হো, হলিয়া রে হলিয়া হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো ও হো। আজ হোলি, ওহো আজ হোলি খেলবো চান তোমারই সনে, তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার কুঞ্জ বনে। ও হারুয়া কানাই, বলো। সব জায়গায় তো হেরেই বসে থাকো। আহা। ভগবান বলে হারতে তো ভালোই লাগে, তোমরা হারলে চলবে না, আমি হারলে মানাই, তোমরা হারলে মানাবে? তোমাদের জিততে হবে, আমাকে হারতে হবে, তবেই তো মধুর হবে। হারুয়া কানাই যদি হেরে যাও কি করবো জানো? কি করবে? নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে, তোমায় নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দেব, 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 নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে। নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দেব। আর কি করবো? আর কি করবো বলো? কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, ওহো কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, তোমার কাজল পরাইয়া দেব বাঁকা নয়নে, ওহো কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে। কাজল পরাইয়া দেব বাঁকা নয়নে। আজ হোলি, ওহো আজ হোলি খেলবো চান তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমার কুঞ্জ বনে। হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো, ও হলিয়া রে হলিয়া হো হো, হলিয়া রে হলিয়া হো হো। হোলি আরে হোলিয়া হো হো হো, হোলি আরে হোলিয়া হো হো হো। ও হলিয়া রে হলিয়া হো হো, হলিয়া রে হলিয়া হো হো। আজ হোলি খেলবো চান তোমারই সনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে, একলা পেয়েছি তোমায় কুঞ্জ বনে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।